तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? गलत। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। এখানে প্রথমে আমি আউটলাইন ড্র করে নিয়েছি, তার জন্য কোনো ভিডিও বানাইনি। যদি তোমাদের আউটলাইন ড্র করতে অসুবিধা হয়, এরকম রিয়েলিস্টিক বা এরকম এক্স্যাক্ট আউটলাইন ড্র করতে তোমাদের অসুবিধা হয়, তো প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চলে যাচ্ছি সরাসরি ভিডিওয়। তো ওয়াটার কালারে সবসময়ের জন্য জলের পরিমাণ থাকে 3% আর রঙের পরিমাণ থাকে 1%। তোমরা দেখলে বুঝতে পারবে আমি কতটা জলের পরিমাণ দিয়েছি বা কতটা রঙের পরিমাণ দিয়েছি। का खेल बिछा होता है ना, ऐसा वो ऐसा ऐसा काला सफेद बारी बारी से होता है। अपन क्या है ना, सिर्फ काले पे चल। उनका बाप अपन को लंगड़ू बोलता था, बोलता रात में मेरा आंख चमकने लगते हैं। কি মুভির একটা পিকচার নিয়েছি, তোমরা যারা দেখেছো মুভিটা তো নিশ্চয়ই সেই মুভির মজাটা নিয়েছো। আমিও এই মুভিটা দেখেছি। যদি তোমরা জেনে থাকো যে এই মুভিটা কী মুভি, তো প্লিজ কমেন্টে একটা কমেন্ট করে দিও যে এটা কী মুভি। ইম্পর্টেন্ট কথা যেটা হলো সেটা হলো রিয়েলিস্টিক ড্রয়িং করতে গেলে একটা রঙের সাথে আরেকটা রঙ মিশিয়ে দিতে হবে। যেমনটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা দেখছো ভিডিওটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরকম একটা রঙের সাথে আরেকটা রঙে অবশ্যই মিশাতে হবে। যেমন আমি বেসিক কোটে যদি ইয়েলো দিই, তার উপরে যদি অন্য কোনো রঙ দিই, সেই রঙটা ইয়েলোর সাথে মিশে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। उनका बाप अपन को लंगड़ू बोलता था, बोलता रात में मेरा आंख चमकने लगते हैं। तो भगवान ने बचपन से मेरे को ऐसा जादू दिया है, मैं जोर लगा के सोचता है ना ऐसा, तो वैसे ही दिखने लगता। तो सड़क पे काला सफेद बिस्ता चला, अगर अपन काले पे चलने लगे, पता नहीं सामने वो किधर से आ गया। তো হেয়ার ড্র করতে গেলে আমি 3টে পয়েন্ট বলছি, 3টে পয়েন্ট মাথায় রাখবে প্রত্যেকে। ফার্স্ট পয়েন্ট, একদম বেসিক কালার দিয়ে আমি হেয়ারটাকে পুরো ব্লক করে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং দ্বিতীয় পয়েন্ট, একদম সরাসরি থার্ড টোন মানে একদম ডিপ টোন দিয়ে আমি হেয়ারটার ডিটেলিংগুলো করে নিচ্ছি। এবং থার্ড পয়েন্ট, আমি কালো রঙটা গুলে নিয়ে বা কালোর সাথে আমি হালকা নীল মিশিয়ে নিয়ে, ডাইরেক্ট কালো রঙকে ইউজ করবে না, কালোর সাথে আমি নীল মিশিয়ে নিয়ে পুরো চুলটার উপরে আমি দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা ব্লার হয়ে যায়। আঁকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সিনেমেটিক শটের মাধ্যমে আঁকাটা দেখে নিই।